বন্যার আরো খবর জানাতে এই মুহূর্তে নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহবুব আলম। মাহবুব, আমাদেরকে বন্যার সবশেষ তথ্যটি জানান। জি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। এখানে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম তিনি এখানে এসেছেন এবং সকাল থেকে জেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলো উনি ঘুরে দেখেছেন এবং সর্বশেষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছেন এখানকার সার্বিক পরিস্থিতি দেখার জন্য। আমরা যেটা জানতে পেরেছি, তিনি এখানে কিছুক্ষণ পরে সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফ করবেন। আর আমি আপনাকে জানিয়ে রাখি, নোয়াখালীতে গত 2 দিনে কোনো বৃষ্টিপাত হয়নি এবং এ পর্যন্ত 502টি আশ্রয় কেন্দ্রে 76,000 লোক কিন্তু আশ্রয় কেন্দ্রে আছে। এবং আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, জেলা কৃষি অফিস থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে 37,000 হেক্টর জমিতে আমনের বীজতলা, আমন এবং আউশের যে ধান আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে এবং মৎস্য এবং খামার যারা ছিল গবাদি পশু, সেগুলো ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করছে তারা। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেগুলোতে মানুষ উপচে পড়া ভিড় আছে। কিছু সংকট দেখা দিয়েছে, যার মধ্যে অন্যতম মেডিকেল টিম নেই এবং যারা স্যানিটাইজেশনের যে বিষয়টা আছে এবং স্যানিটারি যে বিষয়টা আছে, দুটো বিষয়ে কিন্তু ঘাটতি দেখা দিয়েছে, যার কারণে স্বাস্থ্য ঝুঁকিতে আছে আশ্রয় কেন্দ্রের মানুষগুলো। আমার সঙ্গে এই মুহূর্তে একজন ভুক্তভোগী আছেন, যার এলাকা সম্পর্কে আমরা জানবো কি ধরনের পরিস্থিতি তারা মোকাবেলা করছেন। যে আপনার এলাকায় কি ধরনের পরিস্থিতি? আমাদের এলাকায় এখন আমরা পানি বাঁচতেছি, তারপরে যখন অনেক মানুষ স্বাস্থ্য কেন্দ্রে কিছু অবস্থান করলো, আর কিছু আমরা মেডিকেল বাছা বাড়া যারা কোয়ার্টার করে গেছে তারা কিছু এখানে অবস্থান করছে। আর অন্য অন্য মানুষ আরো আছে কিছু দরবন ধরে চলে গেছে, তাদের টাকা পয়সা আছে। আপনারা ত্রাণ পাচ্ছেন কেমন? আর বর্তমানে কিছু কিছু দিচ্ছে সামান্য। আমরা মেডিকেলের উপভোক্তা যারা আছে আর কি, মেডিকেলের দায়িত্বে যারা কোয়ার্টার আছে তারা আমরা কখনো কিছু পাইনি। জি, শুনছিলেন যে আসলে ত্রাণ অনেকে পাচ্ছেন যদিও অপ্রতুল এবং কিছু ব্যবস্থাপনার কারণে কিন্তু অনেক দূর যে দূরের এলাকাগুলো আছে যেখানে পানি বেশি, সেখানে কিন্তু সময় মতো ত্রাণ পৌঁছানো অনেক জায়গায় সম্ভব হয়নি। তো এই ছিল নোয়াখালী থেকে সর্বশেষ আমার কাছে। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সহকর্মী মাহবুব আলম নোয়াখালী থেকে জানাচ্ছেন বন্যা পরিস্থিতির সবশেষ খবর।